আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 5 সমাধান শেখাবো। আমি এর আগে বিভিন্ন সেটে আগের অঙ্ক শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো নিচের প্রশ্নগুলো। 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বর করে দেওয়া থাকবে, 10টি করতে হবে, তখন 10 নম্বর পেয়ে যাবে। 1-এ বলা হয়েছে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক লিখো। আমরা কি জানি কোনো সংখ্যার গুণিতক হয় যে সেই সংখ্যাকে যেসব সংখ্যাতে গুণ করে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণিতক। যেমন 5-এর সাথে যদি আমি 0 গুণ করি 0 পাবো, একটি 5-এর গুণিতক। 5-এর সাথে যদি 1 গুণ করি সেটা হবে 5-1-এ 5, সেটা হলো 5-এর গুণিতক। 2 গুণ করলে 5 দুগুণে 10, সেটা হবে 5-এর গুণিতক। তো 0 ছাড়া বলেছে, তো 5-এর 6টি গুণিতক লিখতে বলা হয়েছে। আমি পরপর লিখে নিচ্ছি। 5, 10 মানে 5 করে নামতা লিখে নিচ্ছি। 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25 আর 5 × 6 = 30। 6টি বলেছি, আমি 6টি লিখে দিলাম। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2। 14-এর মৌলিক উৎপাদক কী কী? মানে 14কে কী কী দিয়ে ভাগ করা যায় সেগুলো বসাতে হবে। এক কথায় 14-এর গুণিতকগুলো বসাতে হবে। তো দেখো 14কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, তারপরে 7 দিয়ে যায় আর 14 দিয়ে যায়। এগুলো হচ্ছে 14-এর মৌলিক উৎপাদক। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3। প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। সংখ্যা জোড়ার মধ্যে পরস্পর মৌলিক কোনটি? এখানে দেখো তোমরা মনে রাখবে, যে দুটো সংখ্যার গসাগু 1 হবে সেই দুটো সংখ্যাকে বলা হয় পরস্পর মৌলিক। এখানে দেখো এই দুটো সংখ্যা যদি আমি গসাগু করি এর কিন্তু অ্যান্সার কিন্তু 1 বেরোবে। এই দুটো সংখ্যার গসাগু যদি আমি বের করি 5 বেরোবে। এখানে দেখো 7 বেরোবে। এখানে দেখো যে 6 × 9 = 54 আর 6 × 6 = 36, মানে 6 বেড়েছে এখানে। এটা হবে তোমার পরস্পর মৌলিক। এই নম্বর হচ্ছে উত্তর 47,23। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4। বলা হয়েছে কোনটি প্রকৃত ভগ্নাংশ? তো দেখো উপরটা বলা হয় লব, নিচেটা বলা হয় হর। তো যে ভগ্নাংশের লব ছোট আর হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো লব বড়, এখানে দেখো লবটা ছোট আছে, এটা হয় প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপশান বি হচ্ছে অ্যান্সার 11/12। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5। প্রশ্ন বলা হয়েছে সামান্য ভগ্নাংশে লিখো। এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে বসাতে হবে। দেখো কীভাবে করতে হবে। দশমিক ছাড়া সমস্ত সংখ্যাকে উপরে বসে নিতে হবে। তো দশমিক উঠে দিলে উপরে থাকছে 102 আর 0, 3, 5। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা আছে, 3টি 0। ঠিক আছে। বা তোমরা এইভাবে করতে পারো যে দশমিক আগের সংখ্যাটিকে পূর্ণ করে দিলে আর উপরের সংখ্যাটিকে পরের সংখ্যাটিকে উপরে বসে নিলে। তো বাম দিকে দেখো 0 মূল্য থাকে না, উপরে বসে 35 আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টে সংখ্যা, 3টি 0। বুঝা গেল। এরপর দেখো নেক্সট প্রশ্ন 1.6। প্রশ্ন বলা হয়েছে 38.12 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কী হবে? এই 8-এর স্থানীয় মানটা বের করতে হবে। তো দেখো দশমিক আগে 8 আছে, 8 বসিয়ে দিলাম। তো দশমিক আগে 8 আছে বলে এর পরে কোনো সংখ্যা নেই ভাবতে হবে। ঠিক আছে। তো এটা হলো 8-এর স্থানীয় মান। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.7। 5.0, এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে। 0.5, তো ফাঁকা ঘরে এখানে দেখো ক্ষুদ্রতম বা বৃহত্তম বা ক্ষুদ্রতম চিহ্ন বসাই। তো দেখো অবশ্যই দেখো দশমিকের আগে 5 আছে, দশমিকের আগে 0 আছে, এটা বড় এটা ছোট। ছোটোর দিকে তীরচিহ্ন পাঠাতে হয়, তো এদিকে কিন্তু তীরচিহ্নটা পাঠিয়ে দিতে হবে। বুঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন। তো এটা প্রশ্ন আমি টুকে নিচ্ছি এখানে 0.5। দেখো প্রশ্ন বলা হয়েছে কোনটি স্থূলকোণ। তো দেখো মনে রাখো তোমরা যে কোনো মান 90 ডিগ্রির চেয়ে বেশি আর 180 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় স্থূলকোণ। এখানে দেখো 22.5 ডিগ্রি, 69 ডিগ্রি, 100 ডিগ্রি আর এখানে আছে
90 ডিগ্রি। এখানে কোনটা স্থূলকোণ হবে দেখো, এখানে 100 ডিগ্রিটা হবে স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সমকোণ। এবার দেখো নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে সি নম্বর ছিল। বলা হয়েছে 1-9 স্থানীয় মানে বিস্তার করো। এই সংখ্যাটি কী হবে স্থানীয় মান বিস্তার করতে হবে। দেখো প্রথমে দেখো 2টাকে স্থানীয় মান বিস্তার করবো, 2 দিয়ে পরে দেখো 1 2 3 4 5 6, 6টি সংখ্যা 6টি শূন্য বসিয়ে নেব, 3 4 5 6 যোগ। এবার 4টিকে এই 4টাকে স্থানীয় মান বিস্তার করবো, 4 দিলাম, 4-এর পরে দেখো 1 2 3 4 5, 5টি সংখ্যা 5টি আমি শূন্য দিয়ে দেবো। এবার দেখো এই শূন্যকে আমি স্থানীয় মান বিস্তার করবো, শূন্যকে স্থানীয় মান বিস্তার করলেও হবে, না করলেও হবে। এবার দেখো 6, 6-এর পরে দেখো 3টি সংখ্যা আছে, 3টি শূন্য দিয়ে দিলাম, যোগ। এবার দেখো 7কে আমি স্থানীয় মান বিস্তার করে 7 দিলাম, 7-এর পরে দেখো 2টি সংখ্যা 2টি শূন্য। এবার 3কে করবো দেখো স্থানীয় বিস্তার, 3-এর পরে 1টি সংখ্যা 1টা শূন্য। 9 দিলাম, 9কে স্থানীয় মানে বিস্তার করবো, 9-এর পরে কোনো সংখ্যা নেই, কোনো শূন্য দেবো না। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.10 প্রশ্ন বলা হয়েছে 40 এর রোমান সংখ্যা হলো। অপশান এ দেওয়া আছে বি সি আর ডি। তোমরা মনে রাখবে যে অপশান এ হচ্ছে মানে এক্সেলটা হচ্ছে 40-এর রোমান সংখ্যা, ঠিক আছে, এই এক্সেলটা বসিয়ে দিলাম। এবার নেক্সট প্রশ্ন 2 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। 2 নম্বর করে থাকবে, 4টি করতে হয়, তোমরা 8 নম্বর পেয়ে যাবে। 2 বলা হয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করো। দেখো এই সংখ্যাটি কী হবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, একসাথে করলে কিন্তু হবে না। এই সংখ্যাটি জোড় সংখ্যা থেকে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 14 2 হচ্ছে 28, এটা যাবে 2 দিয়ে, 7 2 14। এবার 35কে ভেঙে নেব, তো এটা হচ্ছে বিজোড় সংখ্যা, এটা 3 দিয়ে যাবে না, 5 দিয়ে চলে যাবে, এটা 5 7 35। এটা 49কে দেখো ভেঙে নেব, এটা দেখো 7 দিয়ে যাবে, 7 7 49। তো কী পেলাম দেখো যে 28 সমান পেলাম 2 গুণিত 2 গুণিত 7, আর 35 সমান পেলাম 5 গুণিত 7, 7 সমান বলছি 49 সমান পেলাম 49 সমান পেলাম 7 গুণিত 7। অতএব দেখো অতএব গসাগু সমান 3টে থেকে যেটা মিলবে সেটা বসাতে হবে। 7 মিলছে, 7 বসে দিলাম, আর কিছু মিলছে না 3টে থেকে, এটা হচ্ছে গসাগু। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2 প্রশ্ন বলা হয়েছে মান নির্ণয় করো। এই সংখ্যাটি কী হবে মান নির্ণয় করতে হবে, তোমরা দেখো 2/5 যোগ 3/8 বিয়োগ 1/4 সমান, একসাথে আমি এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। এখানে 5, এখানে 8, এখানে 4, মানে হরগুলো লসাগু করতে হবে, 2 8 8 4 লসাগু করে নেব। দেখো লসাগুর ক্ষেত্রে 3টি সংখ্যা যদি ভাগ যায় বেশি ভালো, আর না গেলে 2টি সংখ্যা যদি ভাগ যায় তবু কিন্তু হয়ে যাবে। 2 দিয়ে এটা চলে যাবে, দেখো এখানে 5 হবে, এটা 5টা কিন্তু যাচ্ছে না, 5 বসে যাবে, এটা হচ্ছে 4 2 8 2 2 4। এখানে দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 5 যাচ্ছে না, 2 2 4 আর 2 1 2। এখন দেখো 2 2 4, 4 5 20, 20 2 হচ্ছে 40, এই লসাগু করে পেলাম 40। এখানে আমি 40 বসিয়ে নেব। এই 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, 8কে 2 দিয়ে গুণ করলে হবে 16, যোগ এই 40কে 8 দিয়ে ভাগ করলে 5 হয় ভাগফল, 5-এর সাথে 3 গুণ করলে হবে 3 5 15, বিয়োগ 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10, 10-এর সাথে 1 গুণ করলে 10 হবে, সমান দেখো কী দাঁড়াচ্ছে 16 আর 15, 5 6 হচ্ছে 11, হাতে থাকে 1 1 আর 1, আর হাতে থাকে হচ্ছে 3, এখানে 10। এবার দেখো নিচে হচ্ছে 40, এবার 31 থেকে 10 বাদ দিলে হয় 21, আর নিচে হচ্ছে 40, এটা হচ্ছে উত্তর। বুঝা গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3 প্রশ্ন বলা হয়েছে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি কম তৈরি করলো। তো দেখো বেশি কে তৈরি করেছে, মায়া তৈরি করেছে। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করো। তো এখানে কিন্তু মায়ার সংখ্যা দেওয়া নেই, তো লিখতে পারি ধরি মায়া কাগজের নৌকা তৈরি করলো। যখনই কোনো সংখ্যা দেওয়া থাকবে না সেটা কিন্তু এক্স ধরতে হবে। এবার বলা হয়েছে যে মায়ের থেকে কিন্তু মিতা 2টি কম করেছে,
তো করতে পারি যে অতএব মিতা কাগজের নৌকা তৈরি করল সমান x বিয়োগ 2। চল রাশি আর ধ্রুবক রাশি কিন্তু বিয়োগ করা যায় না, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে সরল করো। এই সংখ্যাটা কীভাবে সরল করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে প্রশ্নটা টুকে নেব। দেখো এর 1/9, এখানে আবার এর 1/16। আমরা কি জানি সরলে যদি এর কাজ থাকে এর কাজটা আগে করতে হবে, এর মানে কিন্তু গুণ চিহ্ন। এখানে দেখো যে এখানে কিন্তু কাটাকুটি যাচ্ছে না, তো কি করতে হবে দেখো গুণ করে নিতে হবে। তো আগের সংখ্যা বসিয়ে নেব। এখন আমি উপরে উপরে গুণ করে নেব, 2 1 2 আর নিচে হচ্ছে 3 9 27। এখানে দেখো এর আছে, এরটা আবার লিখে নেব আর 1/16 এখানে বসিয়ে নেব। এবার দেখো এটা কিন্তু কাটাকুটি যাচ্ছে, 8 2 16। উপরে দাঁড়াচ্ছে 3/8 ভাগ উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 27কে এই 8 দিয়ে কিন্তু আমি গুণ করে নেব। গুণ করলে হবে 27 আর 8, 7 8 56, 5 থাকে 8 2 16, 16 পাচ্ছে হচ্ছে 21। ঠিক আছে, 216 পাচ্ছি। এখন দেখো সমান 3/8, এটা উল্টে দেবো আমি। 216 উপরে নিচে হবে 1, 1-এর মূল্য নিচে নেই। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। তো এই 216কে আমি যদি আমি 8 দিয়ে ভাগ করে দেখো কত পাচ্ছি, 8 2 16, 3 8 24 বেশি হয়ে যাবে। 8 2 16 বিয়োগ করবো 11 থেকে 6 বাদ দিলে 5, এখানে 6 7 8 56 মানে 27 পাচ্ছি। এটা আমি কেটে 27 পেলাম। এবার 3 27 হয় 81। ঠিক আছে, এখানে আমি 81 বসিয়ে দিলাম, এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি, সবচেয়ে কম, ক্ষুদ্রতম, বৃহত্তম সংখ্যা, এরকম প্রশ্ন যদি পড়ে তোমরা কিন্তু গসাগু নয়তো লসাগু করবে। সবচেয়ে বড় কথা বললে গসাগু করবে আর সবচেয়ে কমের কথা বললে লসাগু করবে। এটা কথা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। সবচেয়ে বড় বলেছে তো আমাকে এই দুটোকে একসাথে গসাগু করতে হবে। ভাগ পদ্ধতিতে গসাগু করলে বেশি সহজ, যেটা আমি ভাগ পদ্ধতিতে গসাগু করে নেব। 45 থেকে 45, 10 থেকে 5 বাদ দিলে 5, 5 থেকে 4 বাদ দিলে 1। এখন আর ভাগ যাচ্ছে না, এটাকে বাইরে করে দেবো আর এই সংখ্যাটাকে ভিতরে করে দেবো। এখন দেখো 3 15 45। ঠিক আছে, এখানে উত্তর দাঁড়ালো 15, কিন্তু 1 আর 3 কিন্তু তোমরা ভাবতে যাবে না। অতএব লিখে নেব, অতএব গসাগু সমান হচ্ছে 15। আবার অতএব লিখতে পারি, অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো সবচেয়ে বড় সংখ্যা সমান 15। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরকে দেওয়া থাকবে 4টি করতে হবে, তোমরা 12 নম্বর পেয়ে যাবে। দেখো 3 রেখে বলা হয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। এখানে দেখো কমপক্ষে কথা বলেছে, মানে কমের কথা বলা হয়েছে, অবশ্যই লসাগু করতে হবে। বুঝতে পারছো? দেখো 14 আর 35কে একসাথে বসিয়ে আমি লসাগু করে নেব। দুটোকে দেখো কী দিয়ে ভাগ যাচ্ছে, দুটোকে কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে। 7 2 14 আর 5 7 35, আর যাচ্ছে না, তো অতএব লিখতে পারি অতএব লসাগু সমান হচ্ছে 7 গুণিত 2 গুণিত 5। লসাগুর ক্ষেত্রে সম্পূর্ণটা বসবে, যেটাতে ভাগ করেছে সেটাও বসবে আর যেগুলো বেঁচে থাকছে সেগুলো বসবে। এখন দেখো এটা আমি গুণ করে নেব, 5 2 হচ্ছে 10 আর 10কে 7 গুণ করলে হবে 70। 70 হচ্ছে ডেসিমি। তো অতএব লিখতে পারি যে অতএব কমপক্ষে 70 ডেসিমি
মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 3.2। প্রশ্ন বলা হয়েছে রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের এত অংশ আমাকে দেবে। রাজিয়ার কতগুলি কুল আমাকে দেবে হিসাব করো। অঙ্কটা খুবই সহজ। দেখো লিখব রাজিয়ার কাছে কুল আছে সমান 36টি। তো লিখতে হবে যে সে আমাকে দেবে 36 এর 2/3 অংশ সমান 36 গুণিত এর মানে গুণ চিহ্ন, তো 2/3। এখন দেখো কাটাকুটি করে নেব। 3 × 36 আর 12 দুগুণে 24টি। ঠিক আছে, অতএব লিখে নেব রাজিয়া 24টি কুল আমাকে দেবে। বুঝতে পেরেছে? এরপর দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্ন বলা হয়েছে শ্রাবণের কাছে 100 টাকা আছে, সে তার মোট টাকার এত অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার এত অংশ মুদির দোকানে দিল। শ্রাবণে বইয়ের দোকানে কত টাকা দিল এবং এখন শ্রাবণের কাছে কত টাকা পড়ে আছে হিসাব করো। করে দেখাচ্ছি। দেখো লিখব শ্রাবণী 100 এর 1/2 অংশ বইয়ের দোকানে দিল সমান, দেখো 100 এর মানে গুণ চিহ্ন, নিচে হবে 2, এটা দেখো 50 পাচ্ছি। ঠিক আছে, কাটাকাটি করে মানে 50 টাকা। এবার দেখো 1/4 অংশ কিন্তু মোট টাকার সে কিন্তু দিয়েছিল মুদির দোকানে। তো এখন লিখব এটা র হবে। এবার লিখে নেব যে আবার মুদির দোকানে শ্রাবণী মুদির দোকানে 100 এর 1/4 অংশ দিল সমান 100 গুণিত 1/4 মানে 4 × 25 হয় 100, মানে 25 টাকা। ঠিক আছে, অতএব লিখে নেব যে সে মোট খরচ করল সমান 50 যোগ 25 টাকা সমান হচ্ছে 75 টাকা। ঠিক আছে, অতএব লিখব দেখো অতএব এখন শ্রাবণীর কাছে, দেখো মোট ছিল 100, 100-র মধ্যে 75 খরচ করে দিয়েছে, অতএব শ্রাবণীর কাছে 25 টাকা পড়ে আছে।
বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন হিসাব করো। এখানে দেখো রফিকুল চাচার জমির পরিমাণটা দেওয়া নেই। লিখতে পারি যে ধরি রফিকুল চাচার মোট জমির পরিমাণ সমান হচ্ছে 1 অংশ। এবার দেখো কি বলেছে যে বাড়ি করেছেন, লিখব অতএব বাড়ি করেছেন সমান মোট জমির 3/5 অংশের কিন্তু 4/7 অংশে। এখন দেখো মোট জমি ছিল 1 আর 3/5 আর এখানে হচ্ছে 4/7 অংশে সমান। এটা দেখো কাটাকাটি যাচ্ছে না, তো উপরে হচ্ছে 3 × 4 = 12 আর হচ্ছে 5 × 7 = 35 অংশে। এটা কিন্তু বাড়ি করেছে। এবার বলা হয়েছে তিনি তার জমির কত অংশ বাড়ি করে পেয়ে গেলাম ও কত অংশে চাষ করেছেন হিসাব করি। মানে 1 থেকে এটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব। দেখো তো লিখতে পারি যে অতএব বাকি জমি সমান 1 বিয়োগ 12/35 অংশ সমান এর নিচে 1 আছে, 1 আর 35 লসাগু করলে 35 হবে। এই 35কে নিচের 1 ভাগ করলে 35 হবে আর 35 সাথে উপরে 1 গুণ করলে 35ই হবে। বিয়োগ এই 35কে 35 ভাগ 1 হবে, 1 সাথে 12 গুণ করলে 12 হবে অংশ সমান। দেখো 35 থেকে 12 বাদ দিলে 5 থেকে 2 বাদ দিলে 3 আর 3 থেকে 1 বাদ দিলে 2 আর নিচে হবে 35 অংশ। বাকি জমি এত অংশ। তো অতএব লিখতে পারি যে 23/35 অংশে চাষ করেছেন। বোঝা গেল? এরপর দেখেন নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্ন বলা হয়েছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমির 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। এই অঙ্কটা হচ্ছে ঐকিক নিয়ম অঙ্ক, তোমরা মন দিয়ে বুঝো। আর এই প্রশ্নটি তোমরা কিন্তু ভিভিআই দিয়ে লিখে রাখবে, ঠিক আছে? দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে দিন, তো এদিকে লিখব সময় মানে হচ্ছে দিন। আর প্রশ্ন দেওয়া আছে দেখো লোক বা জন, লিখতে পারি লোক আর এখানে লিখতে পারি জন। আর মাঝে কিন্তু দেওয়া আছে অঙ্কের সংখ্যা, অঙ্ক লিখে নেব, তো লিখব অঙ্ক মানে হচ্ছে টি। দেখো প্রথমে কিন্তু তারা 4 জন আর 6 দিনে 150টি অঙ্ক পারত করতে, সেই কথাটি বলা হয়েছে। এবার বলা হয়েছে প্রত্যেকে যদি প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করে তো 2 জন রাজীব ও তাজমিরা 2 জন 250টি অঙ্ক করতে কত সময় নেবে। তো দেখো লিখে নেব ঐকিক নিয়মে
সমাধান করব। বাক্যটা সাজিয়ে নেব। 4 জন 150টি অঙ্ক করতে সময় নেই 6 দিন। একজন, এবার দেখো 150টি অঙ্ক করবে একজন, অঙ্ক করতে সময় নেই, অবশ্য বেশি দিন নেবে, তো গুণ করতে হবে 6 গুণিত এই 4। ঠিক আছে, এবার দেখো একজন যদি একটি অঙ্ক করে, একটি অঙ্ক করতে সময় নেই, এবার কম দিন লাগবে, সময় কম লাগবে, তো যা আছে এটা বসিয়ে নেবে তোমরা, প্রথমে যা আছে বসিয়ে নেবে আর নিচে কিন্তু এই 150 লিখে নেবে। এবার দেখো যে দুইজন, এবার দুইজন যদি একটি অঙ্ক করে, একটি অঙ্ক, দুইজন যদি একটি অঙ্ক করে আরও কিন্তু সময় কম লাগবে, তো যা আছে এটা সম্পূর্ণ বসিয়ে নেবে, যা আছে সম্পূর্ণ বসিয়ে নেবে উপরেরটা। আর এবার দেখো কম সময় লাগবে, তো নিচে কিন্তু বসবে 2। এবার দুইজন যদি 250টি, অঙ্কর সংখ্যা কিন্তু বেড়ে গেল, তো সময় কত লাগবে? অবশ্যই দেখো বেশি লাগবে, তো যা আছে উপরে সেটা কিন্তু প্রথমে তোমরা বসিয়ে নেবে 150 গুণিত 2, এবার কিন্তু বেশি লাগবে সেই জন্য উপরে এটা বসবে 250। এখন দেখো এটা কাটাকুটি করে নেব, এটা হচ্ছে 2 2 4, 2 পাচ্ছি। এবার দেখো এখানে আমি এই 0 0 কেটে দিলাম, এটাকে দেখো যাচ্ছে 5 দিয়ে 3 পাচ্ছে 15, এটা যাচ্ছে 5 দিয়ে 5 পাচ্ছে 25, এখানে দেখো এটা যাচ্ছে 3 2 6, তো উপরে দাঁড়াচ্ছে 2 2 4 আর 4 পাচ্ছে 20 দিন। বুঝা গেল? তো অতএব লিখে নেব, অতএব যে রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।